ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার যোগাযোগ রয়েছে। 5ই আগস্ট সারাদিন ওয়াকারের সাথে তিনি যুক্ত ছিলেন, প্রেস কনফারেন্স এবং বিভিন্ন ভিডিও কলে যুক্ত ছিলেন। সেদিনে ঠিক করে দিয়েছিলেন যে বাংলাদেশ সরকারের পরবর্তী সরকার কি হবে না হবে, ক্যান্টনমেন্টের সমস্ত রাজনৈতিক দলগুলোকে এনে কীভাবে বিপ্লবটাকে গোয়া মারা দেওয়া যায়, সব কিছুই এই প্ল্যান বাস্তবায়ন করেছিলেন সেনাপ্রধানের অর্থাৎ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথা মতোই জেনারেল ওয়াকার অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেটা বাস্তবায়ন করেছেন। মানে বিপ্লবের গোয়া মারাটা দিয়েছেন ঠিক ওই জায়গাতে, ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতা গ্রহণ করার দরকার ছিল। অর্থাৎ সেনাপ্রধান আইসা শহীদ মিনারে, যেখান থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান শুরু হয়েছে, সেখানে আইসা এটার সেটেলমেন্ট করার দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয়, ভারতের সেনাপ্রধানের প্রেসক্রিপশানে জেনারেল ওয়াকার তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছেন, বিপ্লবটাকে পার্টির সাথে মিশিয়ে দিয়েছেন। এরপরে তিনি আরও দাবি করছেন নির্বাচনী সরকার আসলেই সম্পর্ক স্বাভাবিক হবে। অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার চিন্তা বা চেষ্টা তারা কোনো রকমই পারছে না। ডক্টর ইউনূস তাদের কথা শুনছে না, তাদের কথা মতো উঠতেছে না, বসতেছে না, কোনো কিছু করতেছে না। তাদের প্রত্যেকটা আদেশ নির্দেশকে চোখে চোখ রেখে সেগুলো ঠেকায় দিচ্ছে। এই বিষয়গুলো ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথার মাধ্যমে এটা উঠে আসতেছে যে নির্বাচনী সরকার ছাড়া তাদের সাথে কোনো সম্পর্ক স্বাভাবিক হবে না। তার মানে বিএনপির সাথে ভারতের যে সম্পর্ক, বিএনপির সাথে তাদের সেটেলমেন্ট হয়ে গেছে ইন্ডিয়ার, যে বিএনপি আগামী নির্বাচন করে ক্ষমতায় আসবে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে। আর আওয়ামী লীগকে যেভাবে ভারত উঠাইতো বসাইতো, প্রত্যেকটা আদেশ নির্দেশ প্রভু দাসের মধ্যে যেভাবে আদেশ নির্দেশ দিত সেগুলো দিত, এবং কি বিএনপিকেও সেটা দিবে আর বিএনপি সেটা পালন করবে। এভাবে সেটেলমেন্ট আসলে হয়ে গেছে। এই কারণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ভালো নেই, ডক্টর ইউনূসের সাথে তাদের সম্পর্ক ভালো নাই, কারণ ডক্টর ইউনূস তাদের কথা মতো উঠতেছে না, বসতেছে না। কিন্তু যেই বিএনপিকে আমরা ভারত বিরোধী মনে করেছিলাম, যে বিএনপির ভারত বিরোধিতার কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভারত বিরোধিতার কারণে তারা বিগত 15 বছর ধরে ক্ষমতার আশপাশে যেতে পারে নাই, কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাইয়াও পারে নাই, সেই বিএনপি এখন ক্ষমতার জন্য ভারতের সাথে হাত মিলাচ্ছে। আর ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর এই যে কথাবার্তাগুলো, এগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের বিপ্লবটাকে, আমাদের গণঅভ্যুত্থানটাকে সেখানে রাজনৈতিক দলগুলোকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে ঘোয়া মারা দিছে, আমাদের বিপ্লবটা মাটির সাথে মিশাই দিছে, এবং কি অন্তর্বর্তী সরকারের সাথে তারা পেরে উঠতে পারতেছে না, ডক্টর ইউনূসের সাথে তারা পারছে না। সে কারণে তারা বলছে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক নিয়ে কোনো চিন্তিত নই, মানে ভালো আছে না খারাপ আছে সেটা নিয়ে চিন্তিত নয়, কিন্তু তারা আসলেই চিন্তিত। কারণ তারা চায় না ডক্টর ইউনূসের সরকার আরও কিছুদিন লং লাস্টিং হোক, কয়েক বছর থাকুক, এটা তারা চায় না। কারণ তারা হাসিনার মতো ডক্টর ইউনূসকে উঠবস করাইতে পারতেছে না, কারণ তিনি তো বিশ্বের লিডার, তিনি ওয়ার্ল্ড ওয়াইড বিশাল একজন লিডার। হ্যাঁ, তিনি ভারতের নরেন্দ্র মোদী, চা বিক্রেতার কথায় উঠবে না, বুঝবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু বিএনপির সাথে ভারতের সেটেলমেন্ট হয়ে গেছে, এখন ভারত যেভাবেই বলবে সেভাবেই বিএনপি করতেছে, এবং কি আগামীতে নির্বাচনে বিজয়ী হলেও তারা সেটাই করবে। সে কারণেই বিএনপি শুধু বলতেছে যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, দেরি করা যাবে না, অন্তর্বর্তী সরকারকে বেশি দিন সময় দেওয়া যাবে না, একটা নির্বাচিত সরকার দরকার। মানুষ গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থান করেছে ভোটের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, তো ভোট দিয়ে তোমাদেরকে বসাবে আর তোমরা ভারতের স্বার্থই সাফ করবে। এমন দল বাংলাদেশের মানুষ এখন আর পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ চায় ভারতের সাথে যে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে পারবে, এমন দলকেই বাংলাদেশের মানুষ, আগামীর তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম এইরকম একটা দলকে ক্ষমতায় চায়। ভারতের পাঁচাটা গোলাম কাউকে বর্তমানে জেনারেশন জেড কোনোভাবেই পছন্দ করছে না। তাই আপনাদেরকে সাবধান থাকতে হবে, কাকে আপনারা আপনাদের আগামীর বাংলাদেশ তুলে দিচ্ছেন, কাকে বাংলাদেশের ক্ষমতা আগামীর দিনগুলোতে তাদের হাতে তুলে দিচ্ছেন, সে বিষয়গুলো খুব ভেবে চিন্তা করবেন, না হয় আওয়ামী লীগের মতো আবারও পরিণতি বরণ করতে হবে এই দেশের মানুষকে। আওয়ামী লীগ যেরকম 15টা বছর মানুষের মৌলিক অধিকার হতে প্রত্যেকটা অধিকার কেড়ে নিয়েছে, কোনো মানুষকে কথা বলতে দেয় নাই, সব সময় জনমানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, এইরকম একটা সরকার যদি আবারও বাংলাদেশের মানুষের, জনগণের কাঁধে চেপে বসে, তাহলে এই দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এইরকম একটা গণঅভ্যুত্থান, এতগুলো মানুষের রক্ত, এতগুলো মানুষের জীবন দেওয়ার পরেও বিপ্লবটা ব্যর্থ হতে যাচ্ছে যদি ভারতের পাঁচাটা কোনো দল বাংলাদেশে আবারও ক্ষমতায় আসে।